বিবি ডাকতে বলে, স্বামী রে, চিঠির মধ্যে লিখে দিতে স্বামী, যেহেতু রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, এক নাম্বারে আপনি আছেন, তার মানে আমার বুঝতে বাকি নাই আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না। আপনার পরে আরেকজন আছে, সেও জীবিত অবস্থায় ফিরবে না। সুতরাং যে সেনাপতি, যে যুদ্ধের ময়দানে নবী একজন সেনাপতির নাম বলে, সেই যুদ্ধে নবীজির সাহাবী জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর কদমে আসে। যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে, ওই তার বাজান দুজন বললে একজন মারা যায়, তিনজন বললে দুজন মারা যায়। সুতরাং আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনাকে দেখার বড় মনে যাচ্ছে, একবার আপনি আসেন, একটা নজর আপনাকে দেখবো। জোরে জোরে বলেন মারহাবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বিবাহের জন্য গিয়েছেন, বিবাহ করতে, লাগু লাগু ভাব বিবাহ হয়ে গেল। খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। হঠাৎ করে কাফের কর্তৃ একখানা চিঠি আসলো, চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে, আগামী কাল হুনাইনের যুদ্ধ। হুযায়ফা রে, আমি জানি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, তবে আগামী দিনে এক নাম্বার সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি হুযায়ফা। হুযায়ফা, হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত হুযায়ফা চিঠিখানা মুখে লাগাইলেন, চুমা লাগাইলেন, নবীর চিঠি পাইয়া বুকের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন, মাথার মধ্যে লাগাইয়া দুটি চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। উপস্থিত সাহাবীরা বলে, হুযায়ফা রে, তুমি আজ কি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে? এই মাত্র তোমাদের হেজাব কবুল হলো, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? আর কিসের পত্র, কিসের চিঠি? হুযায়ফা বলে, এই চিঠির মূল্য তোমরা বুঝবা না, এই চিঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। আরে আগামী কাল আমার নবী আমার নাম ঘোষণা করেছে, আগামী কাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের এক নাম্বার সেনাপতি আমার নাম ঘোষণা করেছে। আমি হুযায়ফা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ, ওদিকে আমার নবীজি আমারে না পাইয়া আমার জন্য চিঠি লিখেছি। এত সময় যদি আমি নবীর সামনে থাকতাম রে, আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা উঠে দাঁড়াইলেন। উপস্থিত জনগণ বললেন, হুযায়ফা রে, এই মাত্র বিবাহ হলো, এখন মিষ্টি বিতরণ হবে, দোয়া হবে, দোয়ার আগে তুমি কেন ওঠো? বর যদি উঠে যায় বাবা, বিবাহের অবস্থা কি হয়? হুযায়ফা বলে, তোমরা মিষ্টি বিতরণ করো, আমার আর সময় নাই। আরে আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে, রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে, আমার আর থাকার সময় নাই। একটা দড়ি দিয়ে একটা দড়ি নবীজির কদমে চলে গেলেন, রাসূলুল্লাহর কদমে যায় সব কিছু সারা রাত ধরে গুছাইলেন। ও মুসলমান শোনো, যুদ্ধের সরঞ্জামে সব কিছু গুছাইলেন। লম্বা আলোচনা, এত বড় আলোচনা ঘন্টা দুই মতো বললে আপনারা বুঝবেন, শুধু সংক্ষেপ আকারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই। কিন্তু অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইরা, এই জন্য আমার আলোচনা আমি অন্য দিকে যাব না রে মুসলমান, শুনে নাও। এবার হুযায়ফা সবকিছু গোছানো হলো। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুযায়ফার আজান পড়ে গেল, চলো যাই জামাতে যাই। জামাতে নামাজটা শেষ করলো, শেষ করার পর নামাজ শেষ হলো, সাহাবীদেরকে নিয়ে নবী একটু বসলেন। হঠাৎ করে এক মুসলমান কাফের ভাই একটা চিঠি নিয়ে, মুসলমান একজন প্রতীক একখানা চিঠি নিয়ে আসলেন। হুযায়ফারে ডাক দিয়ে কয়, হুযায়ফা রে, এই চিঠিখানা নাও। হুযায়ফা চিঠিখানা পড়ে দেখে, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে সবে মাত্র গত রাত্রে বিবাহ হলো, আপনি আমার চেহারা মোবারক দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। প্রাণের স্বামী, আপনার কাছে অনুরোধ করি একটা বার আমাকে সুযোগ দেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনার কদম মোবারক চুমাইব। কারণ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, আমি যেন আপনাকে সেদিন চিনে নিতে পারি। এই জন্য প্রাণের স্বামী রে, আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধে তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছে, যে যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি হবে, দুজন নির্ঘাত মারা যাবে। ওরে প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এই মাইকে টোন আর একটু বাড়ান।
আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না, বলেন প্রেম তো করে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে খোদার নূরে পাহাড় জলে, মুসা তবু জলে না, প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না, বল প্রেম তো। এই প্রেম কোন প্রেম রে ভাই? দুনিয়ার সেরা সেরির প্রেম না। আল্লাহর সঙ্গে যে প্রেম করছেন আপনার বৃষ্টি বাদল কিছু ঠেকাইতে পারে নাই। মদিনাওয়ালার ভালোবাসায় আল্লাহর গোলাম হয়ে জান্নাতের বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইরা, আমার চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমার আর প্রেমের জালে ফাঁসাও না, কারণ তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখবো রে বিবি, আমার সময় নষ্ট হবে না। আমি জানি আমি মারা যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখিনি। যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে গম হারাম হয়ে যায়, সেই নবীর কদম মুবারক থেকে তুমি দেখো না রে বিবি, আমি যেতে পারবো না। ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন, চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন, বে স্বামী রে, আমি আপনার একমাত্র বিবি, আমি আপনার একমাত্র স্বামী, দুনিয়ার মধ্যে কোনো দিন আপনাকে দেখি নাই। স্বামী, আপনাকে আমি বিরক্ত করব না, আপনাকে আমি সময় নষ্ট করতে দিব না, শুধু একটা বার আসবেন, দরজায় দাঁড়াইবেন, আমি আপনার কদম মুবারক চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, প্রেম বিনোদন করব না, একটু দয়া করে আপনি আসেন। চিঠিখানা আসলেন, চিঠিখানার মধ্যে লিখে দিলেন, আবার মুসলমান হযরত হুযায়ফা, বিবি রে, তুমি আমার আর ভালোবাসার বাঁধনে বেঁধো না, আমার রাসূলের কদম থেকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা নিয়ে গেলেন, তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন, চিঠিখানা পাইয়া হুযায়ফা মনটা একটু মলিন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলা বাদ দিয়ে বললেন, হুযায়ফা রে, হঠাৎ তোমার মনটা কেন মলিন? আমার নবী বলে, হুযায়ফা রে, তোমার মনটা কেন মলিন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। বলে, হুযায়ফা রে, একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হব, সব কিছু প্রস্তুতি করেছো? বলে, জি হুজুর। বলে, তবে তোমার মনটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কি? বলে, না হুজুর কিছু না। কয়, আমার কাছে লুকায়ও না, তোমার হাতের মধ্যে কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রখানা আমার বিবি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা লিখছে। আমি গতকালকে বিয়ে করেছি, আমার বিবি আমাকে এক নজরে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অথচ এখন তো আমি যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে দুনিয়ার ধন দৌলত, বিবি বাচ্চা, পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে এক হাতে দেয়া হয়, আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনকে চাই। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, শোনো, তোমাকে আমি ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, দেরি করো না। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী বলে, আমি তোমাকে একটু সময় দিলাম, যাও, তুমি আসার পর আমরা কাফেলা ছাড়বো। হুযায়ফা বাড়িতে চলে গেলেন, দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি রে। বিবি ভিতর থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম স্বামী। বলে, হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি দেখো, আমার প্রাণ ভরে দেখো, আমার কাছে এসো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হিসেবে। আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নবী অপেক্ষা করতেছে, শুধু আমার নবী যে হুকুম দিয়েছে, হুকুম তালিম করার জন্য, হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, দেখে নাও। হুযায়ফার বিবিরে দেখলেন, হুযায়ফাও বিবিরে দেখলেন। যাবার সময় হুযায়ফার বিবি বলে, স্বামী রে, শুধু 2 রাকাত নামাজ আদায় করো,
এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন আর আমার সঙ্গে একটা দোয়া করবেন, কারণ আখিরাতে দেখা হবে, দুনিয়ায় দেখা হবে না। নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী রে, আপনার কিচ্ছু বলা লাগবে না, আমি শুধু দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিছু বলবেন না। এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ সবে মাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, রব্বে কারীম, এ রব্বে কারীম, সবে মাত্র বিবাহ হলো, আমি আমার স্বামীকে ঠিক মতো দেখতে পারি নাই, স্বামীও আমাকে দেখতে, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও। সঙ্গে সঙ্গে উজাইফা হাতটা ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে যখন উজাইফা হাতটা ছেড়ে দিছে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, শুধু একবার যদি বলতেন আমিন, কারণ আমি শুনেছি আল্লাহর নবীর সাহাবীরা যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যেত, ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করত। আমার বিশ্বাস আজকে আমার এই দুঃখিনী মায়ের এই দুঃখিনী মুসলমান, শুনে নাও, এই দুঃখিনী মায়ের হাত বিফলে যেত না। সুতরাং আল্লাহর দরবারে হাত উঠালাম, আপনি হাতটা ছেড়ে দিলেন। হুযায়ফা ডাক দিয়ে কয়, স্বামী রে, ও বিবি শোনো, তুমি আমার জন্য দোয়া করো, অথচ আমার নবী যে আমার নাম প্রথম ঘোষণা করেছে, আমার পরে আরো 2 জন সাহাবী আছে, সুতরাং তুমি যদি আমার জিন্দা আসতে বলো, ওই যুদ্ধের ময়দানে আমরা পরাজয় হয়ে যাব। সুতরাং বিবি রে, তুমি এই দোয়া করো না, কারণ আমাকে যেতে দাও। সঙ্গে সঙ্গে রওনা দিলেন, নবীজির কদমে চলে গেলেন। পিছন থেকে দেখে স্বামী, 2 স্বামী তাকায় দেখে মুসলমান বিবি 2টি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরাইয়া দিও, বিজয়ের বেশে ফিরাইয়া দিও। হুযায়ফা ডাক দিয়ে কয়, বিবি রে, অপেক্ষায় থাকো, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে। পৃথিবীর মধ্যে আমার নবীর প্রমাণ, নবী ছাড়া আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ, বিবি বাচ্চা পরিবার পরিজন, আমি হুযায়ফা কিচ্ছু চাই না। আমার কাছে সবচাইতে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল তের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি, ওগো আপনি আমার জীবন সাথী, অন্ধকার ভোরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার, ওগো আপনি সারা বলেন বাসি কেমনে, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আশিক ভাইরা জোরে জোরে বলেন, আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী বিগো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল। এ মুসলমান, গভীর মনোযোগ। রবিউল আউয়াল মাস, এই মাসে রাহমাতুল লিল আলামিন, মুসলমান শুনে নাও, রবিউল আউয়াল মাস, রবিউল মুসলমান 12 তারিখে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। যার আগমনে আসমান জমিন খুশি, যার আগমনে কুল কায়নাত খুশি, যার আগমনে বৃক্ষ তরুলতা খুশি হয়েছিল, যার আগমনে চট্টগ্রামবাসী খুশি, যার আগমনে গোটা বাংলাদেশের মানব দানব খুশি। কিন্তু যার আগমনে এক শ্রেণী উলামা ইকরাম, যার আগমনে খুশি হতে পারে নাই। আসমান খুশি, জমিন খুশি, আমরাও খুশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আলেম ওলামারা আছেন, সাধারণ পাবলিকেরা আছেন। ঈদে মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই, বেশি কিতাবের প্রয়োজন নাই। সূরা ইখলাসটা পাঠ করে শোনাবেন আমার সাথে, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আস্তে কইতেন নি তরিকাতের ভাইয়েরা, আপনারা অনেকেই তরিকাতের ভাই, সুন্নি তো আছেন, তারপরে তরিকাতের ভাইয়েরা পীর মুরিদি করেন, আপনাদের স্পিরিট আরো বাড়বে, কমলে তো হবে না। কারণ যারা পীর মুরিদি করে এদের স্পিরিট সবসময় বাড়ে, কারণ এশকে দরিয়ার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এলমে হুজুরি, এলমে হুজুরি সব কিছু জ্ঞান অর্জন করে, এরপরে মারেফাতের জ্ঞান অর্জন সব কিছু করে এরা আসছে। আর পীর মুরিদি যারা করেন এদের সাথে তুলনা হয় না। এই জন্য আপনাদের ভিতরে আর সাধারণ পাবলিক যারা পীর মুরিদি করে না, রাত আর দিন পার্থক্য। যেটা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ বলেন হাবিব ডাকতে বলো আমি আল্লাহ। কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক জানিয়ে দাও, আমি রব্বে কারিম কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ওয়াজ কিন্তু বাবা বেশি করব না, আলোচনা অল্প একটু করব, বুঝার জন্য বলে যায়। মুখস্থ করবেন, প্রতিদিন তুলামে ক্রাম আসবে না, আসলেও একটা খরচ আছে বাবা, এই খরচ বহন করা প্রতিনিয়ত সম্ভব নয়। সুন্নি ভাইয়ের একজন আলেম হতে হবে, ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে, কারণ সুন্নিদের পাওয়ার, সুন্নিদের মুসলমান স্পিরিট তো সাধারণ পাবলিকের মতো হতে পারে না। জানায়া দিবেন যে সমস্ত বাতিল ফেরকাদের যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদেরকে বলবেন আমার রব্বুল আলামিন বলছে হাবিব আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহর মুকাফেক কি কেউ আসেনি? রব্বুল আলামিন কারণ মুকাফেক কি নাই, গোটা কুল কায়নাত তার মুকাফেক কি। এখন জন্ম বিস্তার, মিলাদ মানে জন্ম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর মধ্যে নবীজি আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার জন্ম ছিল, তার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। এখন আমার নবীজির জন্ম ছিল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে রব্বে কারিমের মিলাদুন নবী নাই, একমাত্র মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে নবীর। যারা নবীর মিলাদকে অস্বীকার করে, আমি এখান থেকে ফতোয়া দিয়ে যাই, এরা মানবের মধ্যে পড়ে না, দানবের মধ্যে পারে না। এক নাম্বার এরা আল্লাহ রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। রাসূল তো আসছে, মা ছিল, বাবা ছিল, আল্লাহর আব্বা মা কিনা। সুতরাং নবীর জন্ম আছে। যে মৌলবী কয় মিলাদ মানি না, তারও জন্ম আছে। যে আলেম কয় মিলাদ মানি না, তার বাবা মায়ের জন্ম আছে। যে আলেম কয় তার মিলাদ মানি না, তার বাড়ি গরু ছাগলেরও মিলাদ আছে। এখন আমার নবীর মিলাদ যারা মানে না, এদের মতো কপাল পুরা মৌলবী আর জগৎ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল নবী বিহনে। বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল নবী। এই ডুবু ডুবু তরি ফানে ডুইব মরি, হলের গুস
খাইছে রে ঘুনে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেউ নাই রে দয়াল মুর্শিদ বিহনে আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য বললাম মিলাদের জন্য এত দলিল লাগবে না। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদ মানে আনন্দ। মুসলিম মিল্লাতের 5টা ঈদ। কয়টা ঈদ? এই জন্য তো এত ঈদের খুশি হয়। ঈদে মিলাদুন নবী আসলে চট্টগ্রামের আশেকেরা যত পাগল হয়, যত আনন্দিত হয়, এত আনন্দ ঈদুল ফিতরে পাওয়া যায় না, ঈদুল আজহায় পাওয়া যায় না। মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম। এখন আমাদের ঈদে মিলাদুন নবী দেখলে ওদের সুলকানি আসির আবার কোন হালুয়া, ওদের ধারণা এটা কোন ঈদ। শুনে নেন মুসলমান বাবারা আমার, মুসলমানদের মিল্লাত, মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ঈদ। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। এই যে গতকালকে যে জুম্মার দিন চলে গেল রে মুসলমান, গরিবের জন্য সমাজের সমতুল্য উলামা ইকরাম বলে ইমাম সাহেব এই কোথায় খুতবা দেয়, মেম্বারে উঠেই তো ফতোয়া জেরে দেয় আজকে ঈদের দিন। মুসলমান শুনে নাও, গরিবের জন্য ঈদের দিন। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? না 2টা? কয়টা ঈদ? এখন তারা যারা 2টা বলবো কোন ওটা বাতিল ফেরকা। যেটা কইব 2টা ঈদ ওটা বাতিল ফেরকা, ওটা ফতোয়া মানা যাবে না। কারণ ওই মৌলবী এখনো সুন্নি জামাতের মধ্যে আসেন নাই। ওই ব্যক্তি এখন রাসূলকে ভালোবাসতে পারে নাই। এই জন্য ওর জন্য ঈদ হলো 2টা। আমরা নবী প্রেমিক, আমাদের কাছে ঈদ হলো 5টা। সর্বপ্রথম ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না জোরে কইতেন? কি কি মনে থাকবো? থাকবো, মুখস্থ করবেন। প্রতিদিন শোনার ওয়াজ সময় নেই, প্রতিদিন বলার সময় নাই। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার ঈদের নাম কি? এই যেটা আপনারা পালন করতেছেন, এর যেটা আপনারা পালন করতেছেন এইটা 1 নাম্বার। 2 নাম্বার ঈদুল ফিতর, রোজার ঈদ। 3 নাম্বার গরু কাটা। ঠিক কি না? যারা বাংলায় যারা অনেক অনেক ভাই আছে দেশের মধ্যে মুরব্বীরা, এটা বোঝে না, কয় বকরা ঈদ আর রোজার ঈদ। কথা বোঝেননি? মানে একটা গরু জবাই করে আর একটা রোজা রাখতে হয়, এটাই বোঝে। জোরে কোন ঠিক কি না? আমার বাবারা, এই 2টা এবার গেল। আরেকটা কি? ইয়াউমুল জুম্মা, আরেকটা আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাতের এই 5টা ঈদ মনে থাকবো? যারা বলেন থাকবো। হাটাজারিরা মানে 2টা ঈদ মানুক। আমরা যারা আছি আমরা কয়টা মানবো? কয়টা? ওরা ঈদ মিলাদুন নবী, ওরা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না। সিরাত মানে বুঝেননি? আরে সিরাত নবীর জীবন চরিত্র, সারা জিন্দেগিতেই নবীর চরিত্র। 60 বছরের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত নবীজির চরিত্র নিয়েই চলবে। যারা বলেন ঠিক কিনা? নবীর জীবন বৃত্তান্ত আলোচনা। মিলাদ হলো আগে, তারপরে সিরাত। আমি যদি না আইতাম কথা বলতে পারতাম? আমার নবী আগমন করছে, এটা আমাদের কাছে গুরুত্ব। তারপরে নবীর জিন্দেগি হলো, প্রতিটা কর্ম, প্রতিটা কাজই হলো আমার নবীজির যে জিন্দেগিগুলো, এটা হলো সিরাত। যারা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, সিরাতুন নবী। এখন আমরা 2টাই মানি, কারণ আমরা আগে মিলাদ মানি, এরপরে সিরাতুন নবী মানি। 2টাই মানি। এখন বুঝার অভাব, আমরা মনে করি সিরাতুন নবী ওরা পালন করে, নবীর জিন্দেগি বইরা কি করছে, কোনে কি করছে, এইগুলো বিস্তারিত আলোচনা করে। আমরা আমার নবীর মিলাদুন নবীটা আগে মানি। আমার নবী আসছে, এরপরে যদি উপস্থিত না হইতো, নবী যদি না আইতো, তাহলে আমার বাবারা সবকিছুই তো উল্টা পাল্টা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকী যদি অ্যাবসেন্ট হতো, অবস্থা কি আজকে বিশেষ বক্তা যেমনি আসে নাই, ওনার দায়িত্ব আজকে ভাই পালন করছে। যদি উনিও না আইতো, এখন নবীর আগে আনার দরকার আছে কিনা? জোরে বলেন আনার দরকার আছে কিনা?
এই জন্য সুন্নিরা আগে রাসূলের ভালোবাসার মধ্যে ডুবছে, এরপরে আমরা আস্তে আস্তে রাসূলের জিন্দেগিটা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর ভালোবাসার মধ্যে কেমন যাইতে হবে রাসূল ঘোষণা করে দিলেন। রূপ নবীজির প্রতি ভালোবাসা সুন্নিরা কেমন ভালোবাসে গত বছরে দেখেছিলাম, তার আগের বছরে দেখেছিলাম চট্টগ্রামের জমিনে কত প্রতিবন্ধী মানুষ, যার পা নাই, অনেকের চোখ নাই, লাঠিগুলো ভর দিয়া জবানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে একজন প্রতিবন্ধী ভাগায়, ছোট্ট মানুষ, পায়ে 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 দুইটা পা একবার এদিকে দিকে যায়। দেখি রে অক্সিজেন মোড়ের মধ্যে এই পাগলটা আসে, পাগল নবীর প্রেমে পতাকা উত্তোলন করে চিল্লায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।